কুরবানির অংশের সাথে যদি চান আকিকাও দেওয়া জায়েজ, বৈধ, দেওয়া যাবে। তবে কুরবানির অংশের চাইতে আকিকার অংশ যেন বেশি না হয়। যেমন আকিকা কুরবানি 2 অংশ আর আকিকা 5 অংশ, এটা উচিত না। এরকম করবেন না, বরং আকিকা 1টা বা 2টা আর কুরবানি অংশ 5টা, এভাবে করতে পারেন, জায়েজ আছে, করা যাবে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন? যদি কুরবানির পশু কোনো অঙ্গ 1/3 পরিমাণ অথবা 1/3 বেশি, ধরেন কান, উদাহরণস্বরূপ এই কানের 3 ভাগের 1 ভাগ কাটা গেছে অথবা তার চেয়ে বেশি, তাহলে এটা দিয়ে কুরবানি হবে না। 3 ভাগের 1 ভাগের কম যদি কাটা যায় হয়ে যাবে, উত্তম না। লেজ 3 ভাগের 1 ভাগের কম যদি কাটা থাকে হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে হবে না, এর বেশি হলে তো আরো হবে না। কথা কি বুঝতে পেরেছেন? দাঁত নাই এমন খোড়া যে পশু কুরবানি যেখানে করা হবে ওই জায়গায় হেঁটে যেতে পারে না, ওটা দিয়ে হবে না। কোন রকম হেঁটে যেতে পারে, হয়ে যাবে। বলে বন্টন করা, আচ্ছা, বাধ্যবাধকতা। আরেকটা প্রশ্ন, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে বিধি নিষেধ, বাধ্যবাধকতার কথা আছে। এক হলো বন্টন পদ্ধতি, এটা বৈধ পদ্ধতির মাধ্যমে, উত্তম পদ্ধতির মাধ্যমে বন্টন। আরেকটা হলো কি, কোনো বাধ্যতামূলক ভাবে এটা করতেই হবে এরকম আছে কিনা। শোনেন, কুরবানির গোশতের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, এটা হলো উত্তমতা। কিরকম? 3 ভাগ করা। এমন কেউ আছে যার কুরবানির গোশতটা সবটাই দরকার, সে সবটাই রেখে দিতে পারবে, কিন্তু এটা উত্তম হবে না। এটা কি হবে না? উত্তম হবে না। উত্তম কোনটা? 1 ভাগ গরিব মিসকিন যারা কুরবানি দেয় নাই তাদেরকে দিয়ে দেওয়া। কারণ আপনি যে গোশত খাচ্ছেন, আপনি 2 টুকরাই খাচ্ছেন, আরেকজন তো যদি এটা না দেয় তাহলে ও তো 1 টুকরাও পাবে না। যদি এই প্রচলনটা বন্ধ হয়ে যায়, এই পদ্ধতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে যারা কুরবানি দেয় নাই তারা কোত্থেকে খাবে? তো এই জন্য এটা দিবেন। তাহলে 1 ভাগ গরিব মিসকিনের জন্য আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন। এটা হাদিয়া স্বরূপ। কি স্বরূপ? ওরা মিসকিন না, আপনার আত্মীয় স্বজন যারা আছে ওরা মিসকিন নাও হতে পারে, গরিব নাও হতে পারে, এটা হাদিয়া স্বরূপ বিনিময় করবেন। হ্যাঁ, যদি কুরবানি তারা না দেয় তাহলেই দেওয়া উচিত, কুরবানি দিলে আর দেওয়ার প্রয়োজন নেই। যদি তারা কুরবানি দিয়ে দেয় তাহলে তো তারা বিলি করবে, তাদেরকে দেওয়া দরকার নাই। এমন আত্মীয় স্বজন যারা কুরবানি দেয় নাই তাদেরকে 1 ভাগ, আর 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, এটা হলো উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন চামড়া। কুরবানির পশুর চামড়া, এটা কসাইকে অথবা যিনি জবাই করেছেন তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। সে কাটবে, এই করবে, সেই করবে, পারিশ্রমিক হিসাবে দেওয়া, গোশতও দেওয়া যাবে না, চামড়াও দেওয়া যাবে না। তবে যদি তাকে হাদিয়া দেওয়া হয় দেওয়া যাবে। তবে এই অবস্থায় নিয়তকে পরিষ্কার রাখতে হবে। নিয়ত কিভাবে পরিষ্কার থাকবে? তার সাথে যে আপনি চুক্তি করেছেন, ভাই তুমি আমার গরুটাকে বানাই দিবা, তোমাকে আমি 5,000 দেবো, ওটা দিয়ে দিতে হবে। কথা বোঝেন নাই? না কিছু কম দিলাম, এটা লয়ে যাও, হবে না। কেন? চুক্তি হয়েছে আপনার 5,000, আপনি তাকে 4,000 দিয়ে আপনি চামড়াটা ধরাই দিল, ওটা পারিশ্রমিকের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং চামড়া পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, কুরবানি দাতা চামড়াকে নিজে ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পারছেন? অনেকে বিছানা তৈরি করে না, শুকাইয়া, বা চেয়ারে বসে, বা শীতকালে এগুলো পরে করতে পারবে ব্যবহারের জন্য। কিন্তু এই চামড়া বিক্রি করে ওই টাকা নিজে খরচ করা যাবে না। বিক্রি করলে এর টাকাটা সদকা করতে হবে। অথবা এখন তো স্বাভাবিকভাবে আমরা চামড়া মাদ্রাসায় দিয়ে দিই, এটা আমাদের স্বাভাবিক, এটা আমাদের মুসলিমের একটা ঐতিহ্য, এটা করা উচিত। কারণ মাদ্রাসা না হলে আপনারা খতিব পাবেন না। কথা বলে না? আরে আমি কি কথা ঠিক বললাম না বেঠিক বলবেন তো?
মাদ্রাসা না হলে খতিব পাবেন না, মাদ্রাসা না হলে ইমাম পাবেন না, মাদ্রাসা না হলে হাফেজ পাবেন না। সুতরাং এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যাকাত ফিতরার পাশাপাশি দান সাদকার পাশাপাশি চামড়াও দিতে হবে। আপনাদের সমাজ তো ইন্দ্রগতি, আমরা আমরা ওই চামড়ার জন্য বেশি পেরেশানি করি না, কারণ এটা অনেক পরিশ্রম করতে হয়, বুক রাখতে হয়, টানাটানি করতে হয়, অনেক পরিশ্রমের ব্যাপার। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে দিতে চায় তো আমরা নেই, দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, যাই এমনিতে তো সৎকার করতে হবে, মাদ্রাসায় দিয়ে দিলাম। এইভাবে ফ্রি যদি কেউ দিতে চায় তাহলে আমরা নেই। এমনিতে ব্যবসার উদ্দেশ্যে আমরা আপাতত নিচ্ছি না, নতুন কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই। অন্য কোনো মাদ্রাসায় যেমন আনোয়ার বাজারে কালেকশন করে বিক্রি করে কিছু টাকা মালিককে দেয়, এটা আমরা কোনো এক সময় করে, এটার মধ্যে একটু ভেজাল আছে, মনোমালিন্যতা তৈরি হয়। তো এই জন্য কেউ যদি একবার ফ্রি দিতে চায়, বাস বাবু তুমি যা মনে চাইলে ফ্রি দিয়ে দেন, বাস ওটা আমি নিয়ে গেলাম, ওটা আমার মাদ্রাসায় লেগে যাবে, দিনের কাজে লেগে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি তো চামড়া এটা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। তো আসুন আমরা কয়েকটা ফজিলত শুনে নিই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি হাত তোলেন, আপনি প্রশ্ন করতে পারেন, সরাসরি প্রশ্ন করবেন এবং এখানে আমি ইনশাল্লাহ উত্তরটা দিয়ে দেবো। কুরবানি যে কোনো কুরবানির মাসালা আপনারা এখানে প্রশ্ন করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। হাদিসে পাকে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাদাল আদাহি, হুজুর কুরবানিটা কি, এই যে কুরবানি করছিটা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, আমাদের জাতির পিতা, নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, বাবার নাম জানতে হবে তো, বলতে হবে। এটা আমাদের তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত, তরিকা, পদ্ধতি। ক্বালু ফামা লানা ফিহা, হুজুর এটার মধ্যে কি আছে, কি সওয়াব পাবো, বিনিময় কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, নবীজি বললেন তুমি যে পশুটাকে জবাই করবে ওই পশুর গায়ে যতগুলো লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। এবং কিয়ামতের দিন অন্য হাদিসে পাকে আছে যে কুরবানির যে পশুর খুর এবং এই শিং এগুলো আল্লাহ পাকের কাছে উঠবে এবং এই কুরবানি পশুর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো এবং সাদা রং বিশিষ্ট, বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, শিং বিশিষ্ট দুইটা ভেড়া অথবা দুম্বা, যাবাহাহুমা বিয়াদিহি, নিজের হাতে জবাই করেছেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি বিসমিল্লাহ পাঠ করেছেন এবং তাকবীর দিয়েছেন, অর্থাৎ কুরবানির পশু জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করতে হবে। কথা বুঝেন নাই? যদি কেউ আমাদের মাযহাব অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃত ত্যাগ করে দেয় তাহলে ওই গরুর ওই পশুর গোশত খাওয়া নাজায়েজ ও হারাম। কথা বুঝতে পেরেছেন? ইচ্ছাকৃত, হ্যাঁ ভুলে গেছে হয়ে যাবে জায়েজ। তাহলে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহ। ঠিক আপনি মুরগি জবাইয়ের, হাঁস জবাই করেন না, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পশুর পাজরের উপরে হুজুরের ডান পা মুবারক চাপ দিয়ে জবাই করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কুরবানি নামাজের পরে করো, যদিও গ্রামে তো ঈদের নামাজ ওয়াজিব না, তো এই জন্য ফজরের পর থেকে গ্রামে কুরবানি হয়ে যাবে, কিন্তু শহরে ঈদের নামাজের আগে কুরবানি জায়েজ নাই। তাহলে ঈদের নামাজের পর কুরবানি করা। হাদিসে পাকে এসেছে তোমরা কুরবানির গোশত খাও এবং সংরক্ষণ করো। কেউ আছে 3 দিন পরে কুরবানির গোশত খাওয়া যাবে কিনা, না এমনটা না। কুরবানির গোশত খাওয়াও যাবে, রেখেও দেওয়া যাবে, 3 দিনের বেশিও রাখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা বিকাবশিন, একটা বকরি তিনি কুরবানি দিয়েছেন। হাদা, নবীজি বলেন হাদা আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, আল্লাহর হাবিব বলেন এই কুরবানিটা যে সকল আমার উম্মত
কুরবানি করতে পারে নাই, আমি নবী তাদের পক্ষ থেকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী যদি আমাদের পক্ষে কুরবানি দিতে পারে, আমরা দিতে পারবো না? সুতরাং কেউ যদি চায় যে নবীর নামে কুরবানি, নবীর নামে বলতে কি সবাইয়ের সময় নবীর নাম জপব? বুঝে না গীত লাগাই ফেলে। নবীর নামে মানে ওই এক অংশ নবী পাকের নামে কুরবানি করা দিতে পারেন, এবং ওটা ওই অন্য গোষ্ঠের মতো বন্টন করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আপনি যদি চান আপনার মৃত মা এবং বাবার নামে কুরবানি করতে জায়েজ আছে, করতে পারবেন। তবে যদি ওসিয়ত থাকে যে আমার নামে একটা কুরবানি করবে, তো ওই অংশের কোনো গোশত খাওয়া জায়েজ হবে না। কথা কি বুঝতে পারছেন? ধরেন আপনার বাবা আপনাকে বললো যে আমার নামে একটা কুরবানি দিও। এই মুহূর্তে আপনার বাবা ইন্তেকাল করেছেন, আপনি নিয়ত করে নিয়েছেন যে আমার বাবা অথবা মায়ের নামে অথবা আমার স্ত্রীর নামে, আমার ছেলের নামে আমি এক অংশের কুরবানি দেব। এমত অবস্থায় উনি ইন্তেকাল করেছেন, ওই অংশের গোশত ওসিয়ত যেটা করা হয়েছে এটা জায়েজ নাই, ওটা পুরোটা সাদকা করে দিতে হবে। এছাড়া মৃত ব্যক্তির নামে যদি কেউ ইচ্ছাকৃত কুরবানি দেয়, তাহলে ওই গোশত নিজেও খাওয়া যাবে, বন্টনও করা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু আমরা বাজার যেহেতু সামনে, আমরা পশু কেনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি অনেকে, তাহলে আমরা ভালোভাবে জানবো যে ছাগল 1 বছর, ভেড়া এবং দুম্বা এটাও 1 বছর, তবে 6 মাস বয়সী দূর থেকে দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, তাহলে ভেড়া এবং দুম্বা, এটা তো আমাদের দেশে নাই, তারপরেও মাসলা বলে দিচ্ছি, হয়ে যাবে। কিন্তু গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর লাগবে, এর কম হলে হবে না। আর ওর 5 বছর হতে হবে। এই বয়সকে আমরা দেখব, এবং গরুটা সুস্থ সবল আছে কিনা। কিতাবে লেখা আছে যত উত্তম আকৃতি এবং উত্তম হৃষ্টপুষ্ট গরু বা পশু হয়, এটাই কুরবানির জন্য নির্ধারণ করা উচিত। এবং কুরবানিটা যেন খুশি মনে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ আমার এই অর্থটা তোমার রাস্তায় খরচ করছি, মালিক এই রক্তটা তোমার জন্য প্রবহমান করছি, আল্লাহ এর উসিলায় তুমি আমাকে বিনিময় দান করো, আনন্দ চিত্তে এই অর্থটা আল্লাহর রাস্তায় খরচ করার নিয়ত অন্তরে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কুরবানি সংক্রান্ত আর কোনো প্রশ্ন? আচ্ছা, সামনের আরেকটা জুমা আমরা পেয়ে যাব, ঠিক আছে না? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কুরবানি সরাসরি প্রশ্ন করবেন, উত্তর ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।